আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো মেলো নিয়ে। এই ভিডিওটা অনেকে রিকোয়েস্টেড একটা ভিডিও। অনেকে মেলো নিয়ে টিউটোরিয়াল চাইছিলেন, কিভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে মেল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হয়। অনেকের সবচেয়ে বড় একটা যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে ভেরিফাই করতে পারেন না। তো এখানে কিভাবে হচ্ছে একদম ইজিভাবে আপনি প্রুফ অফ অ্যাড্রেসটা একদম ইজিভাবে ভেরিফাই করবেন সেটাই এই ভিডিওতে দেখাবো। তো শুরুতে বলি হচ্ছে মেলো জিনিসটা কি, যারা এটা সম্পর্কে জানেন না তাদেরকে তো জানাতে হবে। তো এটা হচ্ছে মূলত একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করেন বা ইন্টারন্যাশনাল পেমেন্ট নেন তারা হচ্ছে সরাসরি এই মেলের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং এখান থেকে আপনি চাইলে অন্য কাউকে পেমেন্ট ট্রান্সফার করতে পারবেন ইনভয়েস ক্রিয়েট করে। এখানে সরাসরি আপনি হচ্ছে আপনার পেমেন্টটা আসার পর সরাসরি আপনি ক্রিপ্টোর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন, কার্ডের মাধ্যমে নিতে পারবেন, ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন। অনেকগুলো কিন্তু এখানে সুযোগ সুবিধা আছে। তো আমরা কেন মেনলি এই ভিডিওটা মেক করতেছি? এই ভিডিওটা আমরা মেক করতেছি মেনলি সেটা হচ্ছে বেশ কয়েক মাস আগে, অলমোস্ট 1 বছর আগে আপনাদের সাথে একটা ভিডিও দিয়েছিলাম যে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল থাকলে মাসে হচ্ছে $200 থেকে $300 ইজিলি ইনকাম। তো অনেকে হচ্ছে আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের ওই ভিডিওটা দেখে ডেইলি যাদের টেলিগ্রাম চ্যানেল আছে তারা একটা আর্নিং করতেছে। যেমন দেখেন আজকে একটা প্রুফ আমি শেয়ার করছি, একজন ইউজার দেখেন $40 উইথড্র দিয়েছে, সেটা হচ্ছে মেলের মাধ্যমে। তো টেলিগ্রামে হচ্ছে আপনার উইথড্রর আরও অন্যান্য অপশন আছে, বাট সমস্যা হচ্ছে যে ওইগুলোতে মিনিমাম উইথড্রল $100 প্লাস হচ্ছে $6 ফি কাটে, যেই কারণে অল্টারনেটিভ ওয়ে হিসেবে আমরা মেলোটা বেছে নিছি। আমি যদি হচ্ছে একটু উপরের দিকে যাই তাহলে দেখবেন যে হচ্ছে অনেক ইউজারের মাঝে মধ্যে এখানে হচ্ছে আমি পেমেন্ট প্রুফ শেয়ার করি। এই যে দেখেন আরেকজন হচ্ছে অ্যাডস পাইছে বা হচ্ছে এখানে অনেকের কিন্তু আমি শেয়ার করি, সবগুলো তার রাখা সম্ভব না, উপর দিকে স্ক্রল করলে হচ্ছে পাবো। তো যাই হোক, মেন টপিক সেটা না। মেন টপিক হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং টেলিগ্রামে আমার কিছু ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সগুলো লাইভ আমি এখানে উইথড্র করে দেখাবো এবং একটা টেস্টিং পারপাস আমি টেলিগ্রাম থেকে উইথড্র করছি $50। তো 50 সেন্ট ফি কেটে আমাকে $49 50 সেন্ট দিয়ে দিচ্ছে। সেটা আমি সরাসরি হচ্ছে আমার বাইন্যান্স বা অন্য কোনো এক্সচেঞ্জে নিয়ে দেখাবো। চ্যানেল আছে মিনিমাম 1000 সাবস্ক্রাইবারের, আপনারা হচ্ছে প্রতি মাসে একটা ইনকাম করতে পারবেন অনুমানিক। তো সেটার জন্য হচ্ছে আপনাদেরকে কী করতে হবে, এই যে দেখেন এই ভিডিওটা হচ্ছে দেখে নেবেন। এইটাতে হচ্ছে 33 মিনিটের একটা ভিডিও, অলমোস্ট 10,000 মানুষ দেখছেন। জানি না কাদের এত ধৈর্য, আর যেখান থেকে টাকা আসে সেখানে তো অবশ্যই মানুষ ধৈর্য ধরবে। তো যাই হোক, এই ভিডিওটা অনেক মানুষে দেখছেন। তারপর আরেকটা ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে অনেকের মডারেশন পাস হয় না। যদি কারো মডারেশন নিয়ে সমস্যা হয় তাহলে আপনারা হচ্ছে এই ভিডিওটা দেখে নিতে পারেন। এবং আমি হচ্ছে গতকালকে হচ্ছে আমার একটা চ্যানেল অ্যাড করছি। এই যে দেখেন আমাদের এই যে ক্রিপ্টোটেক চ্যানেল যেটা আছে এটা হচ্ছে আমি অ্যাড করছি, আর এটা এক্সচেঞ্জে কিন্তু অ্যাড হয়ে গেছে। প্ল্যাটফর্মের লিঙ্কটা হচ্ছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনারা সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আসলে পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে হচ্ছে অলরেডি লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা হচ্ছে লিঙ্কটা যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা রিজেক্ট বা অ্যাকসেপ্ট যে কোনো কিছু করতে পারেন। করার পরে এখানে আপনি সিলেক্ট করবেন আপনি কোম্পানি নাকি ফ্রিল্যান্সার। তো আমরা ম্যাক্সিমাম মানুষ এখান থেকে পেমেন্টে নেব বা বলতে পারেন আমরা এক প্রকার ফ্রিল্যান্সার। তো আমরা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে হচ্ছে এখান থেকে আমরা করব কি, এই যে জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার, জাস্ট এখানে একটা ক্লিক করব। অথবা সরাসরি আমরা থ্রি ক্লিক করে এখান থেকে সরাসরি এই যে জয়েন অ্যাজ এ ফ্রিল্যান্সার এখান থেকে ক্লিক করলে সরাসরি এখন আমাদেরকে সাইন আপ পেজে নিয়ে যাবে। আমাদেরকে এখানে সাইন আপটা কমপ্লিট করতে হবে। তো এইটা হচ্ছে একটা মাস্টার ভিডিও। এখানে আমি আপনাদেরকে সাইন আপ থেকে, কেওয়াইসি ভেরিফাই থেকে এবং এখানে ডিপোজিট উইথড্র এভরিথিং হচ্ছে এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে? তো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, যেহেতু অনেকে রিকোয়েস্টেড ভিডিও এবং ফিউচারে অনেকের এই ভিডিওটা কাজে লাগবে। ক্লিক করার পর আপনাদের সামনে সরাসরি এরকম সাইন আপ পেজ চলে আসবে। এখানে আপনি ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। অবশ্যই মনে রাখবেন এখানে যেহেতু আইডি ভেরিফাই করতে হবে, সুতরাং এমন ব্যক্তির নাম দিবেন যে ব্যক্তির হচ্ছে আইডি কার্ড আছে, ঠিক আছে? এখানে আইডি কার্ড সব, ফেস ভেরিফাই সহ সব কিছু করতে হবে। আর সবচাইতে ভালো হয় হচ্ছে যার নামে হচ্ছে কারেন্ট বিল আসে বা হচ্ছে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। আমি অ্যাকাউন্ট খোলার আগে এখানে আপনাদেরকে কিছু সতর্ক করে দিই। এখানে কিন্তু একটা প্রুফ অফ অ্যাড্রেস ভেরিফাই করতে হয়, আর সেখানে ডিটেলস দিতে হয় হচ্ছে আপনার কারেন্ট বিলের ফিক্সার অথবা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। আর সেটা হচ্ছে একদম সেম টু সেম মিল থাকতে হয় আপনার আইডি কার্ডের সাথে, এবং মেল হতে আপনি হচ্ছে যেই অ্যাকাউন্ট নেম দিয়ে হচ্ছে ক্রিয়েট করবেন সেম টু সেম সব কিছু মিল থাকতে হয়। তো ওইটা যাদের আছে রিয়েলভাবে তারা এক চান্সে এটা ভেরিফাই করে ফেলতে পারবেন, বাট যাদের নাই তাদের জন্য হচ্ছে আমি একটা টিপস দেখাবো এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, আপনি কীভাবে একটা নকল এরকম স্টেটমেন্ট বানাবেন এবং কীভাবে সেটা এখানে আপলোড করে সেটা ভেরিফাই করবেন। এই টিপসটা ফলো করে অনেকে অলরেডি এটা ভেরিফাই কিন্তু করে ফেলছে, ঠিক আছে? তো সাইন আপ তো একদম ইজি। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং 2টা টিক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। মেলটা ভেরিফাই করবেন। মেলটা ভেরিফাই করার পর মেলটা অ্যাকাউন্টটা লগ ইন করবেন, তাইলেই হবে। এখন আসেন, আপনাকে প্রথমে এখানে প্রোফাইলটা সেট আপ করতে হবে, দেন হচ্ছে এখানে কেওয়াইসিটা ভেরিফাই করতে হবে।
তো প্রোফাইলটা ভেরিফাই করার জন্য আপনারা হচ্ছে করবেন কি, এই মেলুতে আসার পর 3 ডট লাইনে একটা ক্লিক করবেন, ঠিক আছে। 3 ডট লাইনে ক্লিক করার পর এখানে হচ্ছে একদম উপরে দেখতে পারবেন একটা আপনার নাম শো করতেছে, জাস্ট এই নামের উপর একটা ক্লিক করবেন। তো এই নামের উপর যখনই ক্লিক করবেন দেন আসেন এখানে কী কী ডিটেলস আপনাকে দিতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। তো নিচের দিকে আসবেন, আসার পর হচ্ছে এখানে দেখেন আপনি হচ্ছে নামটা অলরেডি আগে থেকে দেওয়া থাকবে, না থাকলে যদি কিছু চেঞ্জ করা লাগে এই যে এখানে চেঞ্জ করে নেবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম যদি কারো থাকে তাহলে দিবেন, নাইলে দরকার নাই। মিডল নেম হচ্ছে মনে করেন আপনার নাম এমডি হাসান উদ্দিন, তাইলে প্রথমে এমডি তারপর হাসান তারপর উদ্দিন এভাবে দিবেন। আর যদি এমডি হাসান থাকে তাহলে এমডি হাসান এভাবে দিবেন, তাইলে হবে। তারপর হচ্ছে এখানে আপনাকে ডেট অফ বার্থটা দিতে হবে, এটা দিবেন। কান্ট্রি দিবেন হচ্ছে সিটিজেনশিপ, যে দেশে থাকেন আপনি, বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, সেটা দিবেন। তারপরে প্লেস অফ বার্থ, আপনি যেখানে জন্মগ্রহণ করছেন সেটা দিবেন, দিয়ে এখানে হচ্ছে সেভ চেঞ্জ যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর হচ্ছে এখানে আপনার প্রোফাইল ডিটেলস, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করবেন এবং এখানে হচ্ছে আপনি ফুল নেমটা দিয়ে দেবেন, দিয়ে এখানে হচ্ছে সেভে ক্লিক করবেন। তারপর হচ্ছে আবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর হচ্ছে এখানে আপনার কান্ট্রিটা অটোমেটিকলি থাকবে বাংলাদেশ, যদি না থাকে খুঁজে নেবেন। নেওয়ার পর এই জায়গায় হচ্ছে আপনাকে 1 থেকে নাম্বারটা দিতে হবে, নাম্বারটা দেবেন। নাম্বারটা দেওয়ার পর এখানে ভেরিফাই আছে, ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনার কোড ফাটা দেবে, কোডটা হচ্ছে এখানে দিবেন, দেখবেন যে অটোমেটিকলি নাম্বারটা ভেরিফাইড হয়ে গেছে। দেন মেলটা আপনার অলরেডি ভেরিফাইড থাকবে, যদি কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এই ডেটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখন আসলে অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেসটা হচ্ছে এখানে আপনি অ্যাড্রেস আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে সেটা দিতে পারেন, অথবা সিম্পলভাবে আপনি যদি বগুড়া থাকেন তাহলে আপনি বগুড়ার কোনো একটা গ্রামে উপজেলা থাকেন তাইলে ওইভাবে দিবেন। যেমন আমি যদি লক্ষ্মীপুর থাকি তাহলে আমি দিয়েছি কি লক্ষ্মীপুর, চিটাগং, বাংলাদেশ, ঠিক আছে, এই 3টা দিয়েছি, তাইলে কিন্তু আমার হয়ে গেছে। তো তারপর হচ্ছে এখানে সিটি যে জেলায় আপনি থাকেন সেটা দিবেন। তারপর হচ্ছে আপনার রিজন স্টেট, সেটা হচ্ছে আপনার বিভাগ যেটা সেটা দিবেন। পোস্টাল কোডটা হচ্ছে আপনার আইডি কার্ডের পিছনে পাবেন, সেটা দিবেন। কান্ট্রিটা হচ্ছে আপনার যেই দেশে থাকেন সেটা আবার দিতে হবে, দিবেন। তারপর এখানে হচ্ছে ট্যাক্স ডাটা যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে হচ্ছে আপনি আইডি কার্ড দিবেন, আইডি কার্ড সিলেক্ট করবেন। আইডি কার্ড সিলেক্ট করে এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিবেন, নাম্বারটা দিয়ে হচ্ছে জাস্ট এখানে করবেন কি সেভ চেঞ্জ আছে, সেভ চেঞ্জে ক্লিক করবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার যেই বিষয়টা আছে সেটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আপনাকে ফাইনাল ভেরিফাইটা করতে হবে। আপনি হচ্ছে একদম সবার উপরে চলে আসবেন, নিচ থেকে আসার পর এই যে দেখেন পার্সোনাল ডিটেলসের জায়গায় নিচে ভেরিফাই একটা অপশন দেখতে পারবেন, জাস্ট ভেরিফাই নাওতে ক্লিক করবেন। ভেরিফাই নাওতে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনারা যে টিকমার্কটা সেটা অফ করে দেবেন, অফ করে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। এটার বিষয়ে একটা বলি, সেটা হচ্ছে সামসাব নামে হচ্ছে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে যদি অলরেডি আপনার কেওয়াইসি থাকে, মানে আইডি কার্ড সাবমিট দেওয়া থাকে, তাহলে আপনি এই বাটনটা অন রাখবেন। এটা অন রাখলে আপনি জাস্ট স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করে ফেসটা ভেরিফাই করলে হয়ে যাবে। বাট এটা অনেকের নাই, যে কারণে আপনারা হচ্ছে করবেন কি এই বাটনটা অফ করে দেবেন। অফ করে আপনার হচ্ছে এখান থেকে যে স্টার্ট আছে স্টার্টে একটা ক্লিক করবেন। সো স্টার্টে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাকে করতে হবে কি, এখানে হচ্ছে আপনার যেই এই যে পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, আইডি কার্ড আছে, যে কোনো কিছু দিতে পারেন। এই যে ন্যাশনাল আইডি কার্ড, তো আপনি ন্যাশনাল আইডি কার্ড এখানে সিলেক্ট করবেন, বা আইডেন্টি কার্ড যে কোনো একটা করলেই হবে। আমি মেবি আইডি কার্ড করছিলাম, হ্যাঁ আইডি কার্ডটা করবেন। করার পর এখান থেকে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন হচ্ছে আপনার আইডি কার্ডে এখানে ফার্স্ট পেজটা দিতে হবে। এই যে এখানে হচ্ছে সামনের সাইডটা দিবেন, এখানে পিছনের সাইডটা দিবেন, দিয়ে হচ্ছে এই যে আপলোড ফ্রন্ট সাইড, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এভাবে হচ্ছে দুইটা আপনি আপলোড করে দেবেন। তো দুইটা যখন হচ্ছে আপনি এখানে আপলোড করে দেবেন, আপলোড করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনার সামনে হচ্ছে ফেস ভেরিফাইটা চাইতেছে। তো যার আইডি কার্ড তাকে হচ্ছে এভাবে সামনে ধরবেন, ঠিক আছে। তো সামনে ধরার পর আপনি হচ্ছে প্রথমে এই যে কন্টিনিউতে ক্লিক করবেন, দেন হচ্ছে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, যে এভাবে, ঠিক। তো ক্যামেরাটা ওপেন হয়ে যাওয়ার পরে এই যে এখানে একটা গোলাকার আইকন আছে, এই গোলাকার আইকনের ভিতরে হচ্ছে আপনার ফেসটা ধরতে হবে। কিছুক্ষণ ধরলে কিন্তু আপনার এটা যে ভেরিফাইটা আছে সেটা সাকসেসফুল হয়ে যাবে। তারপর হচ্ছে ফাইনাল বিষয়, সেটা হচ্ছে দেখেন এইভাবে আপনাকে প্রুফ অফ অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। এবং এখানে আপনাকে কী করতে হবে, মিনিমাম 6 মাস পুরনো, 6 মাসের বেশি হলে কিন্তু হবে না, 6 মাস পুরনো আপনার নামে কোনো কারেন্ট বিল অথবা ব্যাংক স্টেটমেন্ট বা অন্য কোনো হচ্ছে ডিটেলস আপনাকে হচ্ছে স্টেটমেন্ট এখানে সাবমিট দিতে হবে। তো যাদের আছে তারা ইজিভাবে দিতে পারবেন, যাদের নাই তারা হচ্ছে কীভাবে দিবেন সেটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি। তো মনে করেন এটা হচ্ছে আপনার আছে, আপনি জাস্ট হচ্ছে এখানে আপলোডে ক্লিক করবেন, এই যে আপলোডে ক্লিক করে এটা হচ্ছে আপনি আপলোড করে দেবেন, ঠিক আছে। তো যেমন দেখেন আমি হচ্ছে এই স্টেটমেন্টটা দিয়েছিলাম, ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার ব্যাংকের। তো দেওয়ার পর এই যে দেখেন আমি ব্যাঙ্ক স্টেটমেন্টটা এভাবে দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করছি। তো কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এরকম ইন্টারভিউ চলে আসছে, ভেরিফাইং ইউর অ্যাড্রেস। ওকে, তো তারপর হচ্ছে কিছুক্ষণ লোডিং করার পর দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। তো ভেরিফাইড হয়ে যাওয়ার পর এখন আসেন আপনি হচ্ছে তেলিয়া থেকে কীভাবে উইথড্র করবেন বা এখান থেকে কীভাবে উইথড্র করবেন সেটা একটু পরে দেখায়। আগে দেখাই যাদের হচ্ছে আপনার অরিজিনালি কোনো নিজের নামে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা হচ্ছে কারেন্ট বিল নাই, তারা এটা কীভাবে সমাধান করবেন। আচ্ছা, আমি আপনাদের জন্য এই ওয়েবসাইট লিঙ্কটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব।
তো আপনারা হচ্ছে ওই ওয়েবসাইট লিঙ্কে আসবেন, আসার পর হচ্ছে যে আপলোড ইমেজ আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি হচ্ছে কারো থেকে হচ্ছে একটা কারেন্ট বিল বা আপনার ফ্যামিলির কারো হচ্ছে একটা কারেন্ট বিল কাগজ এই ছবি তুলে নেবেন বা ব্যাঙ্ক স্টেটমেন্ট যেটাই হোক নিয়ে নেবেন, নেওয়ার পর এখানে আপলোড করবেন। ঠিক আছে, তো আপলোড করার পর দেন হবে কি দেখেন, সো আপলোড করার পর সেটা কিন্তু এখানে এভাবে স্ক্যান করবে। স্ক্যান করলে আপনার কিন্তু প্রত্যেকটা টেক্সট হচ্ছে একদম আপনি এডিট করতে পারবেন। এই যে দেখেন আমার কিন্তু এখানে চলে আসছে। তো এখন আপনি করবেন কি, মনে করেন এই যে এখানে যে আউটলেট নেম আছে, সরি এই যে এখানে যে হচ্ছে আপনার আউটলেট নেম আছে বা যে কোনো নেম থাকুক, এই নামগুলো হচ্ছে আপনি নিজের মতো চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার জন্য জাস্ট হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে আপনি হচ্ছে এই নামটা এখানে হচ্ছে চেঞ্জ করতে পারবেন। তো আপনি হচ্ছে আপনার পার্শ্ববর্তী জায়গার কোনো একটা মানে ব্যাংকের নাম এখানে দিয়ে দেবেন। তো এক্সাম্পল হিসাবে ধরেন আমি এখানে ইসলামিক দিয়ে দিলাম, ইসলামিক ব্যাংক। ওকে, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি আপনারা কীভাবে এটা ক্রিয়েট করবেন। তো এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে, সেম টু সেম নামটা কিন্তু এখানে আমাদের বসে গেছে। বাট এখানে যদি আপনার ফন্টের কোনো সমস্যা হয়, মনে করেন এই যে আমি আরেকটা যদি এডিট করি এখানে অ্যামাউন্ট, ঠিক আছে, ওয়েট, এখানে যে এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটাকে হচ্ছে আমি এখানে এটা এডিট করবো। এখানে 90,000 আছে, জাস্ট এটা হচ্ছে আমি কেটে দিয়ে এখানে হচ্ছে আমি 70,000 করে দেবো। ওকে, 70,000 আমি হচ্ছে এখানে করে দিলাম। এই যে দেখেন অ্যামাউন্ট এখানে বসে গেছে। এখন কিন্তু বুঝার কোনো উপায় নাই এটা যে আপনি হচ্ছে আসলে এডিট করে বসাইছেন নাকি অরিজিনালি এরকম, সেটা কিন্তু এখানে দেখেন আসলে বুঝার কিন্তু তেমন একটা উপায় নাই। তো এভাবে হচ্ছে আপনারা এখানে এডিট করবেন। এখানে কোনো কিছু সেম রাখবেন না, প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনারা এখানে যে নাম, জেলা বা হচ্ছে যে কোনো কিছু আছে যে কারো কাছ থেকে হচ্ছে একটা স্ক্রিনশট একটু ভালোভাবে তুলবেন, ফিক্সেডটা হোক, সেটা কারেন্ট বিল বা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, সেটা তুলে আপনি এই যে ট্রানজ্যাকশন আইডি এই যে আইডি যদি আমি এখানে চেঞ্জ করতে চাই, এই যে চেঞ্জ। আর আরেকটা বিষয় সেটা আমি আপনাদেরকে দেখাতে বলে গেছি, সেটা হচ্ছে এখানে হয়তো বা প্রথমবার টেক্সটগুলো চেঞ্জ করলে টেক্সটের ফন্টটা চেঞ্জ হয়ে যায়। এই জন্য আপনারা করবেন কি, মনে করেন এটা হচ্ছে অরিজিনালি ছিল মোটা মানে বোল্ড ছিল, বাট আপনি এডিট করার পরে এটা চিকন হয়ে গেছে, তাহলে এই যে এখান থেকে নিচে থেকে আপনি ফন্ট সিলেক্ট করবেন। এই যে এভাবে হচ্ছে আপনি এগুলো এখানে ফন্ট আছে, ঠিক আছে, এই ফন্টগুলো আপনি দেখে দেখে ছোটো বড় আপনার যেরকম ইচ্ছা সেরকমটা হচ্ছে আপনি এখানে এডিটটা করতে পারবেন। এই যে এই পাশে হচ্ছে এই যে আরও আছে, এই যে এখানে আপনি পজিশন চেঞ্জ মিন্স সব কিছু কিন্তু আপনি এখানে করতে পারবেন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আপনার এটা যখন এডিট হয়ে যাবে, এডিট হয়ে যাওয়ার পর জাস্ট সিম্পল একদম বিষয়, এই যে ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আচ্ছা এখানে হয়তো আপনার প্রথমটা হচ্ছে আপনার ইজিলি হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন, পর ওগুলো করতে গেলে সাইন আপ করতে বলতে পারে, তো ইচ্ছে হলে সাইন আপ করবেন, নাইলে দরকার নাই। ওকে, তো দেন হচ্ছে আপনি এভাবে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর দেন হচ্ছে মেইনলি আপনি এখানে সেই ইনফরমেশনটা এখানে আপলোড করবেন। আপলোড করার পরেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড হয়ে যাবে। ঠিক আছে, এই টিপসটা যদি আপনি ফলো করেন। আর যদি নিজের নামে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা হচ্ছে কারেন্ট বিল থাকে তাহলে তো কথাই নাই। ওকে, তো আমরা হচ্ছে এখন সরাসরি তেলিগাতে চলে আসছি, কারণ আমরা হচ্ছে আমাদের মেল অ্যাকাউন্ট অলরেডি রেডি, আমরা সেখানে উইথড্র দিব। তো জাস্ট আমি ফাইন্যান্সে ক্লিক করে দেখি আমার কত ব্যালেন্স আছে এখানে। তো আমার ব্যালেন্স আছে হচ্ছে $130, আমি হচ্ছে এটা এখন উইথড্র দিব। জাস্ট উইথড্রতে একটা ক্লিক করব। আর আপনারা জানেন তেলিগাতে ভিজিট করতে হলে অবশ্যই VPN কানেক্ট করতে হয়। তো আপনি যে কোনো একটা কান্ট্রি VPN কানেক্ট করে নেবেন। দেন নিচের দিকে আসবেন, আসার পর হচ্ছে এই যে দেখেন পেমেন্ট সিস্টেম যেটা আছে এখানে ক্লিক করবেন। আচ্ছা এখানে না, নিচের দিকে আসবেন, আসার পরে এই যে টাইটেল যেটা আছে টাইটেল একটা ক্লিক করবেন। তো টাইটেলে ক্লিক করলে এখানে দেখতে পারবেন এই যে ক্রিপ্টোতে আপনি সরাসরি উইথড্র করতে পারবেন, বাট সেখানে হচ্ছে $6 আপনাকে ফি দিতে হবে, প্লাস মিনিমাম উইথড্র কিন্তু $100। বাট মেল হতে হচ্ছে আপনারা মিনিমাম $20 উইথড্র করতে পারবেন, আর ফি মেবি হচ্ছে 50 সেন্টের মতো। তো আমরা জাস্ট করবো কি, এই যে মেলও যেটা আছে এটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করবো। তো এটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করলাম। ওকে, তো সিলেক্ট করার পরে এই যে দেখেন, তো সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমার তো এখানে সরাসরি অ্যামাউন্ট দেওয়ার অপশন চলে আসছে, আপনাদের অ্যামাউন্ট দেওয়ার অপশন আসবে না। আপনারা করবেন কি, এখানে মাস্ট বি হচ্ছে ইমেল কানেক্ট করতে হবে। তো আপনি হচ্ছে মেল হতে যে মেল দ্বারা অ্যাকাউন্ট খুলছিলেন বা হচ্ছে আপনার তেলিগাতে যে মেলটা অ্যাড করছিলেন সেম মেলটা হচ্ছে এখানে অ্যাড করবেন, বা মেল হচ্ছে যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলছিলেন সেম মেলটা হচ্ছে এখানে উইথড্রলের কাছে গিয়ে অ্যাড করবেন। ওকে, তবে এটা হচ্ছে যে আপনার তেলিগাতে যে মেল দ্বারা অ্যাকাউন্ট খুলছেন সেম মেল দিয়ে মেলতে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে সবচেয়ে বেস্ট। ঠিক আছে, তো তারপর হচ্ছে এখন দেখেন আমাদেরকে অ্যামাউন্টটা দিতে হবে। অ্যামাউন্টটা দেওয়ার জন্য এখানে যদি দেখেন উইথড্রয়াল ফি মাত্র 1%। যদি আমরা এখান থেকে $130 উইথড্র করি তাহলে আমাদের ফি কাটবে $1.30 মাত্র। আর সেখানে হচ্ছে আপনার সরাসরি ক্রিপ্টোর মাধ্যমে উইথড্র করলে আমাদের ফি কাটতে হচ্ছে আপনার $6 বেশি। ঠিক আছে, আর এখানে মিনিমাম উইথড্রয়াল মাত্র
$20। যদি আপনি এখানে একটা প্রমোশন পান তাহলে আপনি এটা হচ্ছে উইথড্র করে নিতে পারবেন। তো আমরা হচ্ছে এখানে সরাসরি $130 এটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট উইথড্র আছে, উইথড্রোতে একটা ক্লিক করব। তো উইথড্রোতে ক্লিক করার পর এখন আমাদেরকে কনফার্মেশনগুলো কনফার্ম করতে হবে। এই যে দেখেন আমাদেরকে বলতেছে হচ্ছে মেলটা কনফার্ম করার জন্য। তো আমরা হচ্ছে এখান থেকে মেলটা কনফার্ম করে দেবো। এই যে হচ্ছে তেলিগা থেকে মেল চলে আসছে, জাস্ট আমরা এটা কনফার্ম করে দিচ্ছি। তো দেখেন উইথড্রল কিন্তু আমাদের কনফার্ম হয়ে গেছে। এখন আমাদের তেলিগাতে যে দেখেন আরেকটা মেল চলে আসছে যে আমাদের উইথড্রলটা সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। তো দেন হচ্ছে আপনার যে পেমেন্টটা আছে, পেমেন্টটা হচ্ছে আপনার তারা সর্বোচ্চ 2 দিনের ভিতরে পেমেন্টটা করে দেয়, ঠিক আছে। ওকে, তো 2 দিন পরে হচ্ছে যখন আপনার এখানে উইথড্রলটা সাকসেস হয়ে যাবে। আমার এই উইথড্রলটা হচ্ছে আজকে সাকসেস হয়েছে। তো সাকসেস হওয়ার পরে এখন আপনি এখান থেকে চাইলে সরাসরি ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন, বাট আমরা যারা ক্রিপ্টোর সাথে পরিচয় আছি আমরা ইজিভাবে হচ্ছে ক্রিপ্টোর মাধ্যমে নিতে পারবো। তো আমরা হচ্ছে জাস্ট ক্রিপ্টোর মাধ্যমে সরাসরি উইথড্রোতে ক্লিক করবো। যদি আমরা এখন উইথড্রোতে ক্লিক করি তাহলে কিন্তু এটা উইথড্রল হবে না। দেখেন আমাদেরকে বলতেছে প্রথমে পেমেন্ট মেথডটা সেট করতে। তো এটা করার জন্য আমরা এই যে দেখেন পেমেন্ট মেথড নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবো ব্যালেন্সের পাশে। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা পেমেন্টটা কিসের মাধ্যমে নিব। তো আমরা হচ্ছে এই যে ক্রিপ্টো USDT TRC20 আছে, এই যে এটা সিলেক্ট করবো। আপনি চাইলে ইথেরিয়ামের মাধ্যমে নিতে পারেন, বাট সেটা তো হয়তো বা ফি একটু বেশি। আমরা জাস্ট হচ্ছে এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর আমাদের যে নাম্বারটা হচ্ছে এখানে অ্যাড আছে সেই নাম্বার হচ্ছে তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, সেই কোড হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে। তো এখানে দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, এখন আমাদেরকে হচ্ছে TRC20 অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা যে কোনো এক্সচেঞ্জ বা ওয়ালেট থেকে হচ্ছে আমরা এখানে অ্যাড্রেসটা দেবো। আপনারা চাইলে সরাসরি বাইন্যান্স ইউজ করতে পারেন বা অন্য কোনো এক্সচেঞ্জার ইউজ করতে পারেন। আমি চলে আসলাম বাইন্যান্সে, অ্যাড ফান্ডে ক্লিক করে ডিপোজিট অ্যাসেটে ক্লিক করবো। দেন এখান থেকে হচ্ছে আমরা এই যে USDT যেটা আছে এটা সার্চ করে নেব। সার্চ করার পর হচ্ছে এখন আমাদেরকে TRX যেহেতু আমরা সেট করছি, তো সেজন্য হচ্ছে যে TRX TRC20 যেটা আছে অ্যাড্রেসটা আমাদেরকে নিতে হবে। জাস্ট এটা হচ্ছে আমরা এখান থেকে হয়ে যাওয়ার পর এখানে আচ্ছা এটা হচ্ছে টেম্পোরারি আনেবল আছে বাইন্যান্সে। তো আমি হচ্ছে অন্য আরেকটা এক্সচেঞ্জ থেকে সমস্যা নাই, আমি হচ্ছে MXC থেকে অ্যাড্রেসটা নিয়ে আসি। আমি চলে আসলাম MXCতে, সেমভাবে ডিপোজিটে ক্লিক করে 1 সেন্ট ডিপোজিটে আমরা ক্লিক করবো। USDTটা উপরেই থাকবে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে উপরে যেটা আছে USDT TRC20 এটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড্রেসটা কপি করব। অ্যাড্রেস কপি করার পর জাস্ট এখানে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে ফাইন, অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেন লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করবো। তো লিঙ্কে ক্লিক করলে আমাদের কিন্তু যে উইথড্রল অ্যাড্রেস আছে এটা সেট আপ হয়ে গেছে। তো সেট আপ হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমরা সরাসরি এখন আবার উইথড্র করতে পারবো। জাস্ট ব্যালেন্সে আসার পর উইথড্রোতে ক্লিক করি। উইথড্রোতে ক্লিক করার পর এই যে উইথড্রল মেথড আমরা যেটা আছে USDT TRC20 সিলেক্ট করবো। সিলেক্ট করার পর যত অ্যামাউন্ট আছে সেটা সিলেক্ট করে নেক্সট করব। তো নেক্সট করার পর এখানে আমাদেরকে এই যে এরকম ইন্টারফেস চলে আসছে, আবার উইথড্রল আছে, উইথড্রোতে একটা ক্লিক করব। আচ্ছা, তো এইখান থেকে হচ্ছে আমাদের $50 উইথড্রল করতে হচ্ছে অলমোস্ট আপনার $1.14 মতো ফি কাটবে। এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, সরি এটা এক্সচেঞ্জ রেট না। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওই যেটা আছে ইউরোটা হচ্ছে কনভার্টেড আর কি। তবে এখান থেকে ফি কিছু একটা কাটবে, বাট ফি কত কাটে তবে হচ্ছে আপনার ওইটা চেয়ে অনেক কম কাটবে। যতই ফি কাটে সেটা হচ্ছে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানাই দেবো। আমরা জাস্ট উইথড্রোতে একটা ক্লিক করব। তো উইথড্রোতে ক্লিক করার পর মেসেজ প্রসেসিং হচ্ছে, উইথড্রলটা মেবি অলরেডি হচ্ছে হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন বলতেছে সর্বোচ্চ 6 দিনের ভিতরে আমাদের ব্যালেন্সটা চলে আসবে, বাট এত টাইম লাগে না। সর্বোচ্চ হচ্ছে আপনার 1 থেকে 2 ঘন্টার ভিতরে, কখনো ইনস্ট্যান্ট, কখনো সর্বোচ্চ 1 দিন দেরি হয়, ঠিক আছে। তারপর আমাদের উইথড্রলটা সরাসরি আমরা যে এই এক্সচেঞ্জ থেকে অ্যাড্রেসটা দিচ্ছি সেখানে পেমেন্টটা চলে যাবে। সো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারছেন, কীভাবে মেলোটা ইউজ করবেন, ভেরিফাই করবেন, কীভাবে এখানে ডিপোজিট করবেন এবং কীভাবে এখানে উইথড্র করবেন। আর এখানে পেমেন্ট মেথডে গেলে সরাসরি আপনি ব্যাংকের মাধ্যমে কিন্তু উইথড্র করতে পারবেন, ঠিক আছে। বাংলাদেশ ব্যাংক ট্যাঙ্ক সিলেক্ট করলে এগুলো করতে পারেন, বাট জানেন তো ব্যাংকের অবস্থা কেমন খারাপ, খুবই ঝামেলা আর কি অনেক। তো আপনারা হচ্ছে এভাবে নিতে পারেন সরাসরি ক্রিপ্টোর মাধ্যমে। তো যদি হচ্ছে কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু না বোঝেন কখনো, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম ইউজার নেম দেওয়া আছে, ওইখানে ক্লিক করে আমাকে মেসেজ করবেন, তাহলে যে কোনো সমস্যার সমাধান আমি হচ্ছে করে দেবো। আশা করি বুঝতে পারছেন। যাদের টেলিগ্রাম চ্যানেল আছে তারা এই চান্স একদমই মিস করবেন না। টেলিগ্রাম চ্যানেল থাকলে অবশ্যই ওই টেলিগ্রাম প্ল্যাটফর্মে চ্যানেলটা অ্যাড করে রাখবেন এবং মান্থলি আপনি 2-1টা প্রমোশনে ইজিলি পাবেন, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।